পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বোমা দিয়ে কি একটি দেশের ইতিহাসও ধ্বংস করা যায়? উত্তরটা হয়তো লেবাননের মাটিতেই লুকিয়ে আছে। কারণ সেখানে আজ শুধু ভবন নয়, ধ্বংস হচ্ছে হাজার হাজার বছরের সভ্যতার নিদর্শনও। তাহলে প্রশ্ন হচ্ছে, যুদ্ধ কি শুধু মানুষের জীবন কেড়ে নেয়, নাকি কেড়ে নেয় একটি জাতির হাজার বছরের স্মৃতি, ঐতিহ্যও? আজকের দিকপাল নিউজ এক্সপ্লেইনারে আমরা বিশ্লেষণ করব সেই বিষয়টি। সঙ্গে আছি আমি, নুসরাত উর্মি। ভাবুন, যে পাথরগুলো প্রায় ৫,০০০ বছর ধরে দাঁড়িয়েছিল, যেগুলো টিকে গেছে সাম্রাজ্যের উত্থান পতন, আলেকজান্ডার দ্য গ্রেটের অভিযান, রোমান এম্পায়ারের শাসন, ক্রুসেডস সহ অসংখ্য যুদ্ধে, এমনকি বড় বড় ভূমিকম্প যেগুলোকে ভেঙে ফেলতে পারেনি, সেসবের অনেকগুলোই আজ ইসরায়েলি যুদ্ধের আগুনে ক্ষতবিক্ষত। এ কারণে এই সংঘাত এখন শুধু একটি দেশের যুদ্ধ নয়, এটি ইতিহাস রক্ষার লড়াইও। দক্ষিণ লেবাননের টায়ার ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী প্রাচীন শহর, বিশ্বের অন্যতম প্রাচীন সমুদ্র বন্দরও এটি। এখানেই আজও দাঁড়িয়েছিল রোমান যুগের স্তম্ভ, প্রাচীন সড়ক ও বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা। লেবাননের সংস্কৃতি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সাম্প্রতিক হামলায় এসব ঐতিহাসিক নিদর্শনের একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় প্রত্নতত্ত্ব কর্মকর্তারা বলছেন, কিছু এলাকার ধ্বংসযজ্ঞ দেখে মনে হচ্ছে যেন কোনো শক্তিশালী ভূমিকম্প পুরো এলাকাকে লণ্ডভণ্ড করে দিয়েছে। কিন্তু ক্ষতি শুধু টায়ারেই সীমাবদ্ধ নয়। নাবাতিয়াট শতবর্ষী ঐতিহ্যবাহী বাজার, বফোর্ট ক্যাসল মধ্যযুগীয় ক্রুসেডারদের নির্মিত দুর্গ, পুরনো মসজিদ, গির্জা, ঐতিহ্যবাহী গ্রাম, একটির পর একটি ঐতিহাসিক স্থাপনা ক্ষতির মুখে। লেবাননের কর্মকর্তারা বলছেন, যুদ্ধ শেষ হলেও এই সাংস্কৃতিক ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব করতে হয়তো বছরের পর বছর সময় লেগে যাবে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা আন্তর্জাতিক আইন মেনেই অভিযান পরিচালনা করছে। তাদের অভিযোগ, হিজবুল্লাহ কিছু ঐতিহাসিক স্থাপনাকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করছিল। অন্যদিকে লেবানন সরকার এই দাবি প্রত্যাখ্যান করেছে। এদিকে ইউনেস্কো সাংস্কৃতিক ঐতিহ্যের ক্ষয়ক্ষতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং যুদ্ধের মধ্যেও ঐতিহাসিক স্থাপনাগুলো সুরক্ষার আহ্বান জানিয়েছে। যুদ্ধ একদিন শেষ হবে, নতুন ভবন তৈরি হবে, রাস্তা আবার নির্মিত হবে, কিন্তু ৫,০০০ বছরের ইতিহাস কি আবার ফিরে আসবে? একবার যদি তা হারিয়ে যায়, তাহলে সেটি আর কখনো ফিরে আসবে না। এই কারণেই লেবাননের এই ধ্বংসযজ্ঞ শুধু একটি দেশের ক্ষতি নয়, এটি পুরো মানব সভ্যতার ক্ষতি। তবে ইতিহাস নিজেই কি যুদ্ধের আরেকটি শিকারে পরিণত হয়ে যাবে? উত্তরটা হয়তো ভবিষ্যতই বলে দেবে। আজ তবে এখানেই শেষ করছি। খবরের ভেতরের আরও খবর, বিশ্লেষণ এবং অজানা তথ্য জানতে চোখ রাখুন দিকপাল নিউজ এক্সপ্লেইনে।